দিদি যাবে ওকে হাত তুলতে হবে। আমাদের দেশের ছেলে বিদেশি মেয়েকে বিয়ে করেছে সে দেশে গ্রিন কার্ড পাওয়ার জন্য। এটা তো আমরা প্রায় দেখে থাকি। বিদেশে উন্নত মানের জীবন আর টাকার লোভে বিদেশি মেয়েদের প্রেমে ফাঁদে ফেলা এটা একটা কমন গল্প। এখন একটু চেঞ্জ করেছে রেসিপি। কিন্তু আমার এই দিদি জামাইবাবুর গল্পটা একদমই আলাদা। বেঙ্গাল শুকিয়ে নস্তালাকি তাগো দায়গা কুইতে খাইতেরো বনেন। আজ থেকে দীর্ঘ 25 বছর আগে শুধুমাত্র বাংলা সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার টানে হিরোয়াকি জামাইবাবু গিয়েছিল শান্তিনিকেতনে পড়াশোনা করতে। আর সেখান থেকেই আলাপ হয় আমাদের সঞ্চিতা দিদিভাইয়ের সাথে। তারপরে আর কি পবিত্র ভালোবাসা এবং তারপর বিবাহ। আজ 25 বছর পেরিয়ে তাদের দুটো সন্তানও রয়েছে। গল্পটা এখানেই কিন্তু শেষ নয়। তারা দুজনে মিলে তাদের শখের বাঙালি রেস্টুরেন্ট খুলেছে জাপানের টোকিও শহরে, আর নাম দিয়েছে পূজা। রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে চমকে যেতে হয়। রয়েছে ছাঁচে গড়া মায়ের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর বাঙালিয়ানায় ভরপুর অপরূপ সুস্বাদু খাবার।